আল্লাহ পাক ইরশাদ করেন, এ বান্দা তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, কিভাবে তোমরা আমার বিরোধিতা করো। বান্দা, আমি তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। বান্দা, সমগ্র দুনিয়ার মানুষগুলো আমার নিয়ামত যদি তোমরা গণনা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহ পাকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের নিয়ামতের সংখ্যা কে জানে? বলেন বলেন, কথা বলেন, কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ পাকের নিয়ামতের সংখ্যা কত, ঠিক না বাবা? কিন্তু একটা কথা আপনারা মনে রাখিয়েন, আল্লাহ কোন নিয়ামত দিয়ে খোঁটা দেয় না। আমরা তো কারো উপকার করে খোঁটা দিই, দেয় না বাবা? আপনাদের এই যে গর্জনিয়াতে খোঁটা দেওয়ার মানুষ কি নাই? এইভাবে বেড়া তুই আমাকে আজকে আমার সাথে এই ধরনের বিহেভ করলি, আমি না তোকে এইভাবে সাহায্য করলাম, তোর বউকে করলাম, তোর মেয়েকে করলাম, তোর ছেলেকে করলাম, বলে না? বলে। আল্লাহ কিন্তু এত নিয়ামত দেওয়ার পরে কোন নিয়ামতের খোঁটা আল্লাহ দেয় নাই, কিন্তু একটা নিয়ামতের খোঁটা দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। একটা নিয়ামত, কয়টা নিয়ামত? একটা নিয়ামতের খোঁটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। দেখেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, বান্দা আমি ঈমানদারদের উপরে, মুমিনদের উপরে আমি আল্লাহ বড় করুণা করেছি, বড় দয়া করেছি। কেননা আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এই নিয়ামতের কোটা দিলেন। কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, এই নবী যিনি শ্রেষ্ঠতম নবী, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি কায়েদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার যিনি, ঠিক না? সমস্ত নবীদের সরদার যিনি, আমার বিশ্ব নবীর পূর্বে লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ কোন না কোন নির্দিষ্ট এলাকার জন্য, পাড়া মহল্লার জন্য, কোন ওয়ার্ডের জন্য, কোন ইউনিয়নের জন্য এভাবে করে আল্লাহ দায়িত্ব দিয়ে তাদেরকে পাঠিয়েছিলেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন রাসূলের বিষয়ে আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলে দিন, ইয়া আইয়ুহান নাস। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কথা বলতে হবে। আল্লাহ কি সম্বোধন করছে? কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বলে দিন, হে সমগ্র মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। আমি রাসূল, আমার পরিচয় হচ্ছে আমি রাসূলুল্লাহ। এজন্য একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা আল্লাহর রাসূলকে আল আমিন বলে না? কি বলেন? বলে না? আল আমিন কে? আমাদের প্রিয় রাসূল। বলেন না আল আমিন কে? আস-সাদিক কে? আস-সাদিক যিনি সত্যবাদী, পৃথিবীতে যিনি জন্মের পর থেকে দুনিয়া থেকে সফর শেষ করার আগ পর্যন্ত যার জিহ্বা থেকে কোনো মিথ্যা কথা বের হয় নাই, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সুবহানাল্লাহ। এই আরবের কাফের মুশরিকরা যাকে আল আমিন বলে ডাকতো, যাকে আস-সাদিক বলে ডাকতো, তাহলে আমাদের ঈমান কিন্তু আস-সাদিক নয়। আমাদের ঈমান কিন্তু শুধুমাত্র আল আমিন নয়, আমাদের ঈমান শুধু মুহাম্মদ নয়, আমাদের ঈমান শুধু আহমদ নয়, আমাদের ঈমান শুধু আব্দুল্লাহর পুত্র নয়, আমাদের ঈমান শুধু আব্দুল মুত্তালিবের নাতি নয়, আমাদের প্রত্যেকের ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমাদের ঈমান কি?
কথা বলতে হবে। আমাদের ঈমান কি? আমাদের ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুহাম্মদ আমাদের ঈমান নয়, ঠিক কি না? কারণ এখানে আমি যদি দূরে চলে যাই, সেখান থেকে এসে কথাটা আমি আবার বলতে পারবো কিনা আমি জানি না। এজন্য এখানে একটা কথা বলে দিই, আরবের কাফের মুশরিকরা ওরা আল আমিন মানতো, আস-সাদিক মানতো, মুহাম্মদ মানতো, আহমদ মানতো, আব্দুল্লাহর পুত্র মানতো, আব্দুল মুত্তালিবের নাতি মানতো। এই বিষয়ে তাদের মাঝে কোনো ইখতিলাফ ছিল না। বলেন, কোনো ইখতিলাফ ছিল না। ইখতিলাফ শুধুমাত্র একটা জায়গায় ইখতিলাফ, সেটা কি? রাসূলুল্লাহর ব্যাপারে। বলেন, কিসের ব্যাপারে? ওরা শুধু রাসূলুল্লাহ মানে নাই। হুজুর ঠিক আছে তো? আপনার মতো একজন প্রাজ্ঞ বিজ্ঞ একজন সভাপতি পেয়ে আমি আন্তরিকভাবে শুকরিয়া। রেডিমেড রাসূলুল্লাহ ঘোষণা দিলেও তবে কিন্তু জীবনের পরতে রাসূলুল্লাহ বিরোধী কার্যকলাপ আমরা করি, ঠিক না বেটে? যদিও মৌখিকভাবে রাসূলুল্লাহর স্বীকৃতি দিলাম, তবে ব্যক্তিগত জীবনে রাসূলুল্লাহ মানলাম না, পারিবারিক জীবনে মানলাম না, সমাজ জীবনে মানলাম না, অর্থনীতিতে মানলাম না, রাজনীতিতে মানলাম না, সমাজনীতিতে মানলাম না। এইভাবে তাহলে ওদেরকে বলা হয় যারা এইভাবে ঘোষণা দেওয়ার পরে যারা আবার এর বিরোধিতা করে, তাদেরকে আপনাদের সমাজের ভাষায় কি বলে? মুনাফিক বলেন না? মুনাফিক বলেন। আমরা আবার ওদেরকে এমনি কিছু মনে করিয়েন না, আমার উপর নারাজ হইন না, বাটফারও বলি, ঠিক না? যারা যারা কথা দিয়ে, বলেন না, কথা দিয়ে কথা রাখে না, তাদেরকে কি বলেন আপনারা? একটু বাটফার। মুনাফিক করতে একটু কোরআনের ভাষায় হয়, একটু শালীন ভাষায় বাটফারও হয়। তাহলে আমাদের মুসলমানদের ভিতরে এই যে কারা কারা বাটফার, কথা দিয়ে কথা রাখে না, আজকে আল্লাহ যদি তৌফিক দেয় এই কথাগুলো আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে তুলে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আপনারা কতক্ষণ থাকবেন? আবেগী না, এমনি আবেগী কথা বললে হবে না। আবেগী কথা না বলে আপনারা কতক্ষণ সময় দেবেন? এখন কিন্তু আমার হাত ঘড়িতে 10:35 মতো হয়েছে, 10:35। কি আপনারা আশা করি ইনশাআল্লাহ মুনাজাত সহ আমরা 12টার ভিতরে শেষ করব, আল্লাহ তৌফিক দিন। ঠিক আছে তো বাবা? কারণ আপনারা এই ধরনের কোনো মাহফিল করা এটা আমার পছন্দ না। আমি ব্যক্তিগতভাবে আমি আনলাইক করি, অপছন্দ করি। সেটা কি মনে করেন? আমরা এগুলো করলাম শুধুমাত্র যারা আল্লাহ রসুল থেকে, যারা ইসলাম থেকে দূরে সরে গেছে, তাদেরকে ইসলামের কাছে নিয়ে আসার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক তাআল্লুক করে দেওয়ার জন্য এই মাহফিল করার উদ্দেশ্য, ঠিক না? আর না হয় এই যে কলিজার টুকরা সন্তানরা লক্ষ লক্ষ টাকা খরচ করে দুদিন ব্যাপী মাহফিল করলেন, এত টাকা খরচ করে, ওদের তো সবার তো এই ধরনের কোটিপতির ছেলে না তারা। আপনারা সহযোগিতা করেছেন, ঠিক না? আপনাদের সহযোগিতায় এই মাহফিলগুলো হলো। তাহলে যেই ওয়াজে যারা রেগুলার মুসল্লি, যারা মসজিদে পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করে, ওদের নামাজে যদি ডিস্টার্ব হয়, মসজিদে যেতে পারে না, এই জাতের মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন। সবাই বলি আমিন। এখানে একটা মেসেজ আমি দিয়ে ফেলছি, বাকিরা বুঝে নেবেন। তাহলে বলছিলাম কি, রাসূলুল্লাহ বিরোধিতা করে, আহমদের বিরোধিতা করে না, মুহাম্মদের বিরোধিতা করে না, আল আমিনের বিরোধিতা করে না, আস-সাদিকের বিরোধিতা করে না। কিসের বিরোধিতা করে বাবা? বলেন, রাসূলুল্লাহ। কারণ তারা জানে যে রাসূলুল্লাহ যদি মানলে তাকে একমাত্র আমাকে অনুসরণ করতে হবে, সেখানে আমার কর্তৃত্ব আর নেতৃত্ব থাকবে না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা ওরা নেতৃত্বের আসনে আর বসে থাকতে পারবে না। রাসূলুল্লাহর স্বীকৃতি দিলে একমাত্র নেতা মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ঠিক কি না বলো? এজন্যই তারা রাসূলুল্লাহর বিরোধিতা করছে। কথা বুঝতে পারছি? এখন কিন্তু আমাদের সমাজে মুসলমানদের ভিতরে এভাবে রাসূলুল্লাহর স্বীকৃতি দিয়ে আল্লাহর রাসূলের নেতৃত্ব যারা মানতে চায় না, যারা মানব রচিত মতবাদের পক্ষে যারা কাজ করে, আল্লাহর কসম করে বলি, তোমরা কলমার সাথে মুনাফিকি করছো, ঠিক কি না বলো? তোমার কলমার ঘোষণায়
কলমার ঘোষণার সাথে তুমি মোনাজাত করছো। প্রিয় হাজিরিন, আসলে আমি আর বাড়াচ্ছি না, তাহলে বুঝাতে চেয়েছিলাম আজকে আমাদের খুশি হওয়া দরকার। কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, হে নবী আপনি বলে দিন আমি বড় দয়া করেছি, আমি বড় অনুগ্রহ করেছি যে আল্লাহর কোরআনের মতো দৌলত আমি আল্লাহ তোমার উম্মতের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ। হে রাসূল আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ কত মেহেরবানি করলাম, কত দয়া করলাম, কোরআনের মতো নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। কারণ কোরআন দুনিয়াতে আসার পূর্বে পৃথিবীটা কেমন ছিল, আর কোরআন আসার পরে দুনিয়ার অবস্থা কেমন হয়েছে। আজকে যে সুন্দর সুন্দর চরিত্রবান আদর্শবান মহৎ ব্যক্তি যারা আজকে সমাজে দেখা যায়, আল্লাহর কসম এগুলো সবাই হচ্ছে আল্লাহর কোরআনের ফসল, ঠিক না? এগুলো সব আল্লাহর কোরআনের ফসল। তাহলে কোরআন আসার পূর্বে পৃথিবীর মানুষগুলো এমন ছিল যে তাদেরকে কোরআনের ভাষায় বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন কোরআন আসার পূর্বে তখনকার সময় আপনার আমার মতো মানুষ ছিল কি ছিল না? বলেন না, ছিল কি ছিল না? তখনও নেতা ছিল, তখনও শিক্ষিত মানুষের অভাব ছিল না, ঠিক না? ওরা ওদের অঢেল সম্পদের মালিকও ছিল তারা। কিন্তু কোরআন আসার পূর্বে ওই মানুষগুলোকে আল্লাহর কোরআন বলে, আর তাদের মাঝে ইমানের দৌলত নাই, তাদের মাঝে কোরআনের দৌলত নাই, তাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান এনেছেন, এর পূর্বে লক্ষ লক্ষ নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ পাক যে বিধান দুনিয়াতে পাঠিয়েছেন, ওরা তা সেগুলো প্রত্যাখ্যান করার কারণে আমার আল্লাহ বলেন তারা তোমাদের সমাজে তোমরা যাদেরকে মানুষ বলো, আল্লাহ পাক বলেন তারা আমার কাছে মানুষ নয়, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। এগুলো কি আমার কথা না কোরআনের কথা? বলেন বাবা এগুলো কার কথা? কোরআন বলছে যে এগুলো মানুষ নয়। তাহলে বুঝতে হবে শুধু আপনার আকৃতিগতভাবে আপনি মানুষ, কিন্তু চরিত্র যদি মানুষের না হয় আপনি মানুষ নয়, আপনি হিংস্র জীবন্ত জানোয়ারের চাইতে অধম, ঠিক না? ঠিক বলো। আজকে এই মানুষগুলো শুধু দুনিয়া করে পাগল, ঠিক না বাবা? বলেন না বাবা? আমাদের সমাজে আমরা মুসলিমের ভিতরেও বর্তমান বেশিরভাগ মানুষ শুধু তাদের একটাই স্লোগান, দুনিয়া একটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এই জাতের স্লোগান নিয়ে তারা অগ্রসর হয়। শুধু খাও, শুধু খাও দাও, আমি খাবো। তার কাছে আল্লাহর কোন বিধান মানে না, নবীর কোন সিরাত মানে না। এইভাবে আল্লাহর দেওয়া কোন ধরনের জীবন বিধান না মেনে শরীয়তকে উপেক্ষা করে যারা শুধুমাত্র অঢেল সম্পদের মালিক হওয়ার জন্য এইভাবে করে তারা দুনিয়ার পিছনে যারা লেগে গেছে, আসলে কি তারা মানুষ? কথা বলে, আসলে কি তারা মানুষ? তাদের ব্যাপারে আল্লাহর রাসূলের একটা হাদিস কি বলবো আমি? কি বলেন? বলবো। আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। এই উম্মত শুনো, দুনিয়াটা হচ্ছে একটা মৃত বস্তু। কি বস্তু বাবা? ওবা হতা হওয়া বলবো অনলাইন করে হতা হতলে তো ইয়ে নবাজি আমরা কোনো ঠান্ডা বেশি বরফ দেয়নি ওবা, আমরা তো ঠান্ডা বেশি বরফ দেয়নি বাজি, ভিতরে কোনো বেশি ঠান্ডা গিয়ে ওই দিয়ে মাতির নেবার দে তো আর নইলে আমরা তো দিল্লা মানুষ নয়। আই তো জানি দি
গর্জনিয়া কচ্ছপিয়ার মানুষ গোটা বাংলাদেশের মানুষের ভিতরে, বাংলাদেশের যে তৌহিদি জনতা তাদের মাঝে অত্যন্ত অত্যন্ত ইমানের বলে বলিয়ান জজবা ইমানওয়ালা একটা এলাকার মানুষ সব সময় কোরআনের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তার যারা নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে প্রস্তুত, এই মানুষগুলো হলো গর্জনিয়ার কচ্ছপিয়ার মানুষ। ঠিক না ঠিক বলো? তো অনরঙ্গের ফটো হলে তো গমনালাই বাজে আয় খানো ফোতা কৌমরু ওয়াজ করি বললে নয় আর নাউজুবিল্লাহ ওয়ালা ফাখর। আজ জীবনে তো আর কোনোদিন ফোতা ওয়াজ নব গজদিন এখন সাক্ষী এজন অন্ডা আয় অন্ডার এই গর্জনিয়ার মধ্যে প্রায় 37 বছর আয় অদমর পদ ছাড়া 37 বছর। তো আয় যেখনো মাহফিলত গিয়ে না কোনোদিন ফোতা ওয়াজ গজদি তুই অন্ডা আল্লাহ ফোতাগিরি করলে গম লাগে না বাজি তেতল্লাই আল্লাহ আর একটা ওখদে তুই আর হারানো গৌরব পান আবার ফিরে এলো এগুলো হ আমি हम मर्द मुसलमान है तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्लाह अकबर। हम मर्द मुसलमान है तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान। আমরা হলাম মুসলমান জাতি, আমাদের এক হাতে থাকবে আল্লাহর কোরআন আর এক হাতে থাকবে তলোয়ার। কোরআনের বিরুদ্ধে যারা বিরোধিতা করে, কোরআনকে যারা চলতে বাধাগ্রস্ত করে, আল্লাহর কসম তাদের সাথে ফয়সালা হবে তলোয়ার দিয়ে। ঠিক কি না বলো? কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করো আমিন। তাহলে বলছিলাম রাসূল বলছেন আর দুনিয়া জিফা, এই দুনিয়াটা হচ্ছে কি একটা মৃত বস্তু। বলেন বাবা কি? একটা মৃত বস্তু। গরু মরা হন না দুনিয়ায় কেন কেউ দেখো গরু মরা ইনকে আয় খোঁজ দেন না কে আল্লাহর রসুল খদ্দাবাজি। আমরা যে নবীর উপরই মেনান্য নাই ওই নবীর উপরই মেনাননি আই এই নবীর বক্তব্য গান ইয়ান দিয়ে অন্ডার সামনে উপস্থাপন করিবার লাই এই সিরাত কমিটি আর ইনভাইট করি দাওয়াত করি ইয়ান দিয়ে আনি এখনো এটা ফনিকার বনিস জামাইয়ের কথা হইবার লাগে নয়, হনিকার খালাস জামাইয়ের কথা হইবার লাগে নয়, হনিকার বাবার কথা হনিকার জামাইয়ের কথা আল্লাহর কসম আমি বলবো না। ঠিক কি না? আমি যতক্ষণ কথা বলবো কোরআন থেকে কথা বলবো, আল্লাহর নবীর হাদিস থেকে কথা বলবো। ঠিক কি না বলে? কোরআন হাদিস ছাড়া কিচ্ছু বুঝি না আমি। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা। আল্লাহর হাবিব ইরশাদ করেন যারা কোরআন থেকে কথা বলে পৃথিবীতে সবচেয়ে সত্য কথা তারাই বলে। ঠিক না বেঠিক? এগুলো আমার কথা না, আল্লাহর রাসূলের কথা। এগুলো আল্লাহর রাসূলের কথা। তো এই জন্য বলছিলাম দুনিয়াটা কি বাবা? একটা মৃত বস্তু। ওয়াতালিবুহা কালাম, আল্লাহকে বাদ দিয়েছে তুমি। তোমার যে ম্যানিফেস্ট, তোমার যে দর্শন, তোমার যে আদর্শ কালচার, এর মাঝে একজন ইমানদার সে দুনিয়াটা আসল নয়, আমাদের জন্য পরকাল হচ্ছে আসল। ঠিক না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন দুনিয়ার চেয়ে একজন ইমানদারের জন্য পরকালই উত্তম। ঠিক না? কারণ দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আর পরকাল হচ্ছে চিরস্থায়ী। ঠিক না? জোরে বলেন না ঠিক না? আমি আমার মায়ের পেটে ছিলাম, এক সময় ছিলাম, সেখান থেকে সেখানে সেটা আমার চিরস্থায়ী ছিল না, যার জন্য মায়ের পেট থেকে বের হয়ে এসেছি, এই দুনিয়াতে আসলাম। এই দুনিয়াটাও আমার জন্য চিরস্থায়ী বাসস্থান নয়। ঠিক না বেঠিক? মুসাফির হর কুজা বাসদ ওয়াতন রায়া দমি দারদ, মুসাফির হর কুজা বাসদ
वतन राया दमी दारत चुबुलबुल दर कफज बाशद चमन राया दमी दारत। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, সুতরাং দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আমার এমন একটা জীবন সামনে আছে, সেটা হচ্ছে চিরস্থায়ী জীবন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পরকালীন জীবন হচ্ছে আসল। এজন্য আমরা এখানে যা করব এর ফসল ভোগ করব পরকালীন জীবনে গিয়ে। মালিকিয়াও মিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক, এই দুনিয়া একদিন ধ্বংস হবে। আমাদের জন্য, আমাদের প্রত্যেকের বালিগ হওয়ার প্রত্যেকে আমাদের প্রত্যেকটা জীবনের সময়গুলো, কর্মগুলো আল্লাহ পাক রেকর্ড করে রেখেছে, ঠিক না? যারা বলেন না ঠিক না? সেদিন চুল সেরা বিচার করা হবে, ফয়সালা করা হবে। সেদিন আপনার বিচার আপনাকে করতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা। আমার আল্লাহ বলেন, এই বান্দা তুই পড়ো, তুমি কি কি কাজ করছো দুনিয়ার জীবনে। তোমাকে আমি অঢেল টাকা পয়সা দিয়েছিলাম, অঢেল ক্ষমতার মালিক বানিয়েছিলাম, তোমাকে এই প্রভাব প্রতিপত্তি আমি এগুলো দিয়েছিলাম। এগুলোর কি কি ব্যবহার তুমি করেছো সেইগুলো আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি। পড়ো তুমি। কাফা বিনাফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা। আজকের বিচারের জন্য এখানে কোনো জাস্টিস থাকবে না। তুমি হলা তোমার নিজের বিচারের জন্য তুমি জাস্টিস, ঠিক না বেটি? তাহলে প্রধান বিচারপতি যারাই নিরপরাধ দিনের দায়ীদেরকে এইভাবে আদেশ করে রায় দিয়ে ফাঁসির মঞ্চ ঝুলিয়েছে, সেই প্রধান বিচারপতি তোমার বিচার তোমাকেই করতে হবে, ঠিক না বেটি? ঠিক না? তো এই জন্য বলছিলাম বাবা, আমাদের দুনিয়াটা আসল না। আমাদের দুনিয়াটা হচ্ছে এখানে আমাদের কর্মক্ষেত্র। বলেন এটা কি বাবা? এটা কর্মক্ষেত্র। সবর কর দুনিয়া কি হর রঙ जो मलल से आए गरीब, ये तो दारुल इम्तिहान है आज़माने के लिए। अल्लाह अकबर। ये तो दारुल इम्तिहान है आज़माने के लिए। এটা হচ্ছে আমাদের দারুল আমাল, কিনা? দুনিয়াটা হচ্ছে আমাদের দারুল আমাল। দার মানে ঘর, দার মানে কি? কত বলেন? দার মানে কি? ঘর। আমল মানে কর্ম। এই যে আমরা যে আমলগুলো করব, দুনিয়াটা হচ্ছে আমলের ঘর, ঠিক না বাবা? এখানে যেটা আমরা করব, তো দুনিয়াটা আমলের ঘর। আল্লাহর রাসূল বলেন, আর দুনিয়া জিফা, দুনিয়াটা একটা মৃত বস্তু। ওয়াতালিবুহা কেলা। দুনিয়া, এই দুনিয়া করে পাগল যারা হয়, আল্লাহকে বাদ দিয়ে দেয়, আল্লাহর রাসূলের আদর্শকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া জীবন বিধানকে বাদ দিয়ে শুধু কোটি কোটি মার্কিন পেট্রো ডলারের মালিক হওয়ার জন্য হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হবেন। বাংলাদেশ নয়, আপনি কানাডা, অস্ট্রেলিয়াতে বেগম পাড়া বানাবেন। কিন্তু জেনে রাখো বান্দা, তোমাকে সমাজের মানুষেরা মানুষ বলে। আল্লাহর রাসূল বলেন, ওয়াতালিবুহা কেলা। এই দুনিয়ার পিছনে যারা শুধু লেগে থাকে, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। আমি দুনিয়াতে অনেক কিছু দেখছি বাবা, আমার বয়স হয়েছে, এই জন্য আমি অনেক কিছু দেখছি। অনেক ভিটামিন আমি খেয়েছি, অনেকে খেয়েছে। আমি বিশ্বাস করেন, ক্ষমতার পাওয়ারের চাইতে বড় ভিটামিন আমি কোনোদিন দেখিনি। কথা নো বুঝলাম ভালো, আবার কেন বুঝিয়ে লবালা ঘুরিয়ে বাজি। আর দুনিয়ার মধ্যে এত ভিটামিন অনেক ডিসপেন্সারি বিক্রি করে। এই ভিটামিন উত্তমবারে সবচেয়ে পাওয়ারফুল ভিটামিন হলো ক্ষমতাবাজি। ক্ষমতার তো আমি জনের পরে সিডা হইতে হইতে বা গালতাল বাইরে বাংলার ভাষার দৈল নমাতে কে তারা আমার যেতে ক্ষমতা লত হয়, ও মারে ফেডের উপর ফেড, গদ্দনার উপর গদ্দনা। এটা হুদ্দি
গদ্দনার দিয়ে বাজে বালুস নিয়ে এলি যাগো ইতারা তো আর বাইরের বালুস দিকে গুমজানো করে ইতারা তো বালুস গদ্দনার দিয়ে নিয়ে নেয় আছে না নাই ডর করে খন না আছে না নাই ইনকে আই আসা খন নে মিশা করে বাজে কারণ আই অন্য খনিকারে টার্গেট করে কথা হওয়ার অভ্যাস আসতো নেই বাজে আই জিয়ার বাস্তবিয়ান বাস্তবসম্মত কিছু কথাবার্তা কইবার লাই আই আগ্রহী আল্লাহ আরে ভাবে সামনের জীবনে চলিবার তৌফিক দান করো বেগুন হন আমিন তৈলে বাজি অন্ডারে কি হইতে চাই দে ক্ষমতা 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 যাইবেল্লাই ক্ষমতা ফাইবেল্লাই এভাবে কোটি কোটি টিয়ার মালিক হইবেল্লাই আল্লাহ রসুল বাদ দি হারাম হালাল বাদ দি জায়েজ না জায়েজ বাদ দি তুই একদম মুসলমান হইয়ে রে তুই যে এই বেগিন্দরে পদদলিত করি শুধু দুনিয়ার লোভত করি তুই যে এভাবে যে অন্ধ যজ্ঞ ফারস শরীয়ত হক আল্লাহর রসুল হক দে তুই আর উম্মত নয় তুই ওলিতে দুনিয়ার কুত্তা হুজুর খন্না হুজুর আল্লাহ আর ইমাম সাহেব হুজুর আছে আই নাম তো বুড়ি ফেলে নূর আহমেদ নাম কত সুন্দর নাম আর মাওলানা নূর আহমদ সাহেব হুজুর হদে ওয়াতালিবুহা হাজমিরের মর্যাদা দুনিয়া হাজমিরের মর্যাদা হচ্ছে এক দুনিয়া অর্থাৎ দুনিয়া হইলে ওয়াতালিবুহা তালাশ গরিব দুইটারা খারা খারে ওই দুনিয়ায় রে খেলাপ কালবুনর বহু বচন খেলাপ আল্লাহর রাসূল ফরমাতে আর উম্মতের ভিতর কদম কুত্তা আছে এই কুত্তলে দুনিয়া দুনিয়া করে ফলাবো ইনকে আর কথা না আল্লাহর রাসূলের কথা আল্লাহর রাসূলের কথা এবার তোলে অন্ডা খন অন্ডার ইকা বোঝ আল্লাহর রহমত আজি খুশি লাগের বোধ গণ্যমান্য ব্যক্তিবর্গ সুশীল সমাজ আই সুশিক্ষিত সমাজ অন্ডারে ফাইরে অন্ডা খন চাই গরু মরা খাদেন দিল্লা হব প্রাণী আছে আচ্ছা অন্ডার ভিতরে একতালাপ চলে আই হইলে একতালাপ নতাই বুঝুন ঠিক আছে বুঝুন আই হইতে হইল আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে গরু মরা খাদে তিন প্রাণী আছে হব ডর করে খ শকুনে গরু মরা খায় না খায় ডর করে খ আল্লাহর সৃষ্টির ভিতরে শকুন দিব গরু মরা খায় আর গরু মরা খাদে আরোগ্য প্রাণী আছে বলতে শ্রীগাল ইয়াল খাদে বাজি অন্ডারিকে নাই নিয়া অন্ডারের একটু ইয়াল তিয়াল বেশি আছে আই একটা অন্ডারিকে তাই থামলে রাতিয়া ইয়াল মাতি তো তাই উনতাম কথা না বুঝো তাহলে শিয়ালও কি খায় গরু মরা খায় আর কুত্তায়ও গরু মরা খায় তাহলে এই সারা গরু মরা খাদার প্রাণী দেখুন আছে নাই খন্ডবাজি আছে নাই হবু আছে তিন শকুনা খায় শকুনা খায় শিয়ালে খায় আর কি খায় কুমুরিয়া খায় কুত্তায় খায় তাহলে ও না খাদো নির্দিষ্ট টাইমত খাই ইতে খাদের দিনত কারণ ইতে ইতার আসল গরর হতা বলি না ফেলায় গরু মরা ফাইগের তুই আসল কেন বলিবি ওরা তো তোল্লাই ইতে খাইতে খাইতে মগরিবর আগ পর্যন্ত খায় মগরিবর তো এলে ইতে কিন্তু ইতার আসল বাসস্থানের হতা বলি না যাগই হইলাম দিল্লিলা মুসাফির হার কুজা বাসর ওতন রায়াদ মিদারদ চুবুল বুলদর কফজ বাসদ চমন রায়াদ মিদারদ এভাবে ওই শকুন ইতে গরু মরা ফনর ফরে ফজর হইতে মাগরিবের আগ পর্যন্ত ইতে খায় মগরিবের তো হইলে আন্ধার হইলে ইতে ইতার বাসস্থানত ফিরে যাগই ইতে হল রাতিয়া গরু মরা না খায় ঠিক না বে ঠিক আর শ্রীগালে খায় শ্রীগালের অন্য দিনের বেলা ফাইলি মারিয়ে লুট করি ফেলে ফেলে এ কারণে শ্রীগাল খন দিনের বেলায় স্বাধীন ভাবে ইতে খন নিজের আহার বেহার খাইবেলা জান্য পারে না কোনো বাজি তাহলে গরু মরা ইতে খাদে রাতিয়া ইতে খাদে সত্য শিয়ালে খাদো রাতিয়া কিন্তু ফজরের পরে ইতে হতে আর নিজের বাসস্থানের কথাই বলি না যাই গই আর তো জেড়ে জাগো করিব জেড়ে টাকা করিব আইয়ারে যাই উম্বই তাহলে ইতে খাই রাতিয়া অন্য খাই দিন আর কুত্তায় খাদে খতে খতে কুত্তায় খদে ইবা দিনও তো খায় রাতিও খায় এ কুত্তারে মালিকে কত আদর যত্ন করে কত সেবা দে বেচারারে তিন বেলা খানা দে ফুয়াশা খাইতো বইরে নষ্ট করে দে ইনো কুরর দে মেহমান আইলে গরু ছাগল জবাই করলে ইন্দুর উচ্ছিষ্ট ইনো দে এরপরও এ জবাবি আর আমার কুত্তা ইন্দিল্লে বেউফা দে
ইটার মালিক করে পর্যন্ত বলি ফেলায় ওরে বিলের মাঝে গরু মরা তো ফাইজ বলি আর মালিক করে কত বলি যায় ইটার রাতিও পরিতায় গরু মরা লই দিনও তো পরিতায় গরু মরা লই ঠিক না ঠিক কও তাহলে আল্লাহ আল্লাহর রাসূল ফরমাতে আর উম্মতর যেই সমস্ত উম্মত হলে পরকাল বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে হালাল হারাম বাদ দিয়ে শুধু দুনিয়া করে ফলো দেখে ইতো ওই কুত্তার দল্লা এই কুত্তা যেন মুনি বলি ফেলায় এই কুত্তাইও আয় মুনি বলি ফেলায় ঠিক না ঠিক কথা বুঝো না দেশবাসী আইসরাবা তলে এবার বুঝল তলে আয় এবার আরেকখানা সামনের দিকে যাইতে চাই অনেকটা দোয়া করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহর জিকিরের মজন ওলাদ নামাজি ভিতরের অবস্থা খারাপ হয়ে দেরি ভিতরে ইমানের অবস্থা দুর্বল হয়ে দেয় এতলাই আল্লাহর জিকিরে গম নলার আওয়াজ আলো নবা নমতন কবাজি আই নইলে আর মৈশম দেরি আমরা আল্লাহ আজিও লেখনা করি বালা ব্যবহার গান করো পারিবেন নবাজি পারিবেন না আল্লাহ দিলে আল্লাহ তুই কবুল করো আল্লাহ তোমার এই বন্দলের সামনে কিছু কথা বলতে চাই আল্লাহ আর চরিত্র সংশোধনী বললাই আমল সংশোধনী বললাই ইমান সংশোধন করি বললাই আল্লাহ আর একখানা আল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সাত গরদ দে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم سبحان الله أبا قرآن شريف مزا لگے نوازی نو لگے فاللر এনে মুখের উপর খন্দরি মজা লাগে বলি এনে মজা যদি লাগিলে জিয়ান মজাই ইয়ান বজ্রত ফাতা ছড়া মজা লাগে দেই ইবা রাইবাল্লাহ কোন জায়গা না তাইলে খানার মধ্যে গুছার গাতি রাখে দিল নাই না আসলে নাই বাজি ওটা তো জানান বালা তলি ব্যাং ভরি কেল্লা রেখে দে ফাতা ছড়ার মজা বুঝে দিবে তলি ফাতা ছড়ার মজা বুঝে বলি এ বেচারা ও বিয়ারের মধ্যে বেড়াতে গিয়ে দে ও রাতে ফাতা ছড়া বুঝে না দেখতে যদিও বাকি ওনার দৃষ্টি কটু ইয়ান চোখ দেখিতে বিশ্রী দেখায় ইবা খদ দে তোর বিশ্রী তোর লয় এই নলে আর খুব বেশি প্রিয় জিনিস ইনসারাই বাঁচতাম না ঠিক না বে ঠিক তো আজি আর তো যদি কোরআন মজা লাগিতো আর সদা সর্বদা কোরআন লই থাকতাম কোরআন পড়িতাম কোরআন বুঝিবার চেষ্টা করতাম এই কোরআন অনুযায়ী নিজের জীবন নাম গড়িবার চেষ্টা করিতাম ঠিক না বে ঠিক বাজে কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আই এখন যে আয়াতটা ফুজি এই আয়াতিবা আয়াত এই আয়াতটা আল্লাহর রাসূল ফরমাতে খদ উম্মত তোমারা কি আরে চিনো না কারণ নবীরে চিনতো তো এলম লাগলো বাজি না লাগলো ডর করে হন না লাগবে না লাগবে তবে বর্তমান এই যে 16 বছর পর্যন্ত যারা ক্ষমতাটা ছিল বাজি এটারা বাদ দিয়ে কিছু বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে মানুষেরা দেখাই বললাই না করে যেন মনে করুন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন এটা কি আসলে এই আর দেশল্লা বলি বহুত বড় প্রকল্প নবাজি তো যারা গজ্জে অবশ্যই তারা খাসাম বালা খাস গজ্জে ঠিক না ডর করে হন না ঠিক না আর কিছু উন্নয়ন দেখাইয়ে দে অবা আর ক্ষমতা তাইগের আল্লাহ দিলে তোমার রেল লাইনের মতো এন্ডিল লোকটা মেগা প্রকল্প বাস্তবায়ন করে দিলাম পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করে দিলাম তবে কিন্তু বাজি আরে ভিতরে শেষ করে ফেলে তো ভিতরে কেন করে শোনো হজ গরব গই এবার বরত্ব আনি দেব গই আই কেন যায়
হাম্মান তো ডর হাম করছে না গরনাবাজি তবে ইন আর দেখাই গেলে এই মুখী গড়ি ইতারা হদো মারে এই সরকার তো বেশি বালা সরকার উন্নয়নের সরকার এন এদিন এদিন উন্নয়ন জিন জীবন ন করে এন দিলে ইন ইতারার আমল গজ্জে আওয়াজে শেষ পর্যন্ত ধ্বংস করে দিয়ে দে আর দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক না বে ঠিক আর দেশের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে ধ্বংস করে দিয়ে আল্লাহর কসম আমি একজন টিচার আমি একজন শিক্ষক আমি ফেসবুকে একজন শিক্ষক আমার ৩৫ বছরের শিক্ষকতার বয়স আমি বর্তমান ৩৫ বছর আমি একজন বেনবেজদারি শিক্ষক হিসাবে আমি একটা মাদ্রাসায় চাকরি করি সেই সুবাদে আমি বলছি আল্লাহর কসম করে বলে এমন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেখান থেকে একজন ইমানদার বের হবে কিনা সন্দেহ আছে ঠিক কিনা বলো আমাদের মুসলিম উম্মার জাতিসত্তাকে ধ্বংস করে দিয়ে গেছে এই ফ্যাসিস্ট সরকার ঠিক না বে ঠিক তো এইজন্য বলছিলাম আল্লাহর পয়গম্বর সমগ্র দুনিয়া অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাদের দুর্নীতির খতিয়ান বের করার চেষ্টা করেছে এক পয়সা দুর্নীতি কোথাও প্রমাণ করতে পারে না ভাই ঠিক কিনা বলো ঠিক না আচ্ছা আশা কইলাম না মিছা কইলাম ডর করে এখন নাসা কইলাম না মিছা কইলাম তইলে শোন এতলাই আল্লাহ খুদে আগে নামাজি ওয়া ফরিব কারণ আই অন্ডারে বারবার কেন কথা হই অন্ডা মনত আছে হইন পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবা মক্কাতুল মদিনা হিজরত গজি মদিনা যাইরে ইয়ান মদিনা আসিল উত্তর তো ফুসাল্লাহ ইয়ান আসিল ইয়াসরিব কি নাম ইয়াসরিব ইয়াসরিব মানে হল এনে আরর ভাষা কই জোলাবি আর এমনা জায়গা কি জায়গা ডর করে হল না কি জায়গা জোলাবি আর এমনা জায়গা জোলাবি আর সিনন রে খানো ফারাম মাঝে জোলাবি আর বললে মানুষ দাইজা দুধের নবাজি এই মদিনায় ইয়ানি ইয়াসরিব যেতে আসছিল আল্লাহর কসম এটা দুদিন তো 3 দিন মানুষ তাই না ভাইতো ডর বেয়ারাম হই শেষরাইতে মারা যাইতো এত লাইয়ারে মানুষের বসতি নো আসছিল আল্লাহর নবী যে তো মক্কাতুল মদিনা হিজরত করল এই ইয়াসরিব ইয়ান্দরে নবী যাইরে ইয়ান্দরে বানাইয়ে দে সোনার মদিনা ঠিক না বেটি ডর করে কোন ঠিক না বেটি এবার সোনার মদিনা ওই সোনার মদিনা বাজি এখন এই সোনার মদিনা কি সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে কি হলো বাপে চিনতে হন না স্যার কি মদিনা আগে বা সোনার মদিনা আগে নাকি সোনার মানুষ আগে তাহলে খেয়াল করুন আল্লাহর নবী 13 বছর মক্কার জমিনত কিছু সোনার মানুষ বানাইনি হল না কিছু কি মানুষ বানাইনি সোনার মানুষ দরগরে কিসের মানুষ সোনার মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো মানুষ এত বড় বড় জলিলুল কদর সাহাবী হল একদম মক্কার জমিনত এত বাধার ভিতরে এত সমস্যার ভিতরে কিছু মানুষ সোনার মানুষ তৈরি হয়েছে নবী মক্কাতুল হিজরত করি মদিনা শরীফ গিয়ে মদিনা যাইয়ে আউস খাজরাজ এই যে গোত্র যারা ছিল মুনাফিক জন আছিল উনদল্লাই আল্লাহর নবী চুক্তি করি হদে এডে আয় একখানা ইসলামী স্টেট কায়েম করতে চাই আয় একখানা আল্লাহর কোরআনরে সংবিধান হিসেবে এবারে বানাই আয় এই মদিনার ইসলামী রাষ্ট্রের মধ্যে কোরআনের হুকুমত আই চালু করতাম চাই এটার সহযোগিতা লই আল্লাহর নবী তারপরে কেন ইসলামী স্টেট ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলো গুরামিকা এডে ওই দায়িত্ব পালন করে তখন নুন ওই মক্কা জুন সোনার মানুষ তৈরি করছিল উন্দর দি যেতে ওই রাষ্ট্র পরিচালনা করে এখন ইয়ান আর ইয়াসরিব নাই ইয়ান সোনার মদিনা হইয়ে সুবহানাল্লাহ ডর করে হো সুবহানাল্লাহ তো এত লাই আর 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 হাসিনা বুতারা ইতারা শুধু সোনার বাংলা কই 54 বছর পর্যন্ত সোনার বাংলা চলতে দেওয়া দিন হবে হন্না মাথা কে ইতারা সোনার বাংলা চাইয়ে দে হদা আর বাপ এদের শপিং করছি আরে মিয়া আর তো কি একবারে দুর্বোকা বলি মনে করছো তোমার বাপ খড়ে আসছিল তোমার গোষ্ঠী শুদ্ধ খড়ে আসছিল মুক্তিযুদ্ধের মধ্যে তোমার গোষ্ঠী খন আসছিল আমি চ্যালেঞ্জ করে বললাম মিয়া
তোমরা শুধু নিজেরাই দাবি করো মুক্তিযুদ্ধ তোমরা, স্বাধীনতার সপক্ষর শক্তি তোমরা, আমরাই এই দেশ স্বাধীন করছি, ঠিক কিনা বলো মুসলমান? আমরাই এই দেশ স্বাধীন করছি মিয়া। শুধু বেশি দেখি হয়তো সোনার বাংলা গরিবের আর বাবুর তো সবসময় আসছিল আয় আসছে যে বাজে আর তখন মা নাই বাপ নাই ফলনা নাই দশনা নাই আয় কেন জনগণের ভালোবাসি এ আর বাবুর স্বপ্ন গান বাস্তবায় তুই যে স্বপ্ন দেখাইস আল্লাহ আল্লাহ দে হকেন দিল্লা স্বপ্ন তোর দিল্লা আকল সে স্বপ্ন আল্লাহ আল্লাহ জীবন তার কোনোদিন স্বপ্ন আল্লাহ তুই দিল্লা স্বপ্ন কেনে দেখিনি তোর বাবা সোনার বাংলা এ দুন সাক্কা দিয়ে রে এই দরবেশ বাবা তারা দি এসালমর এই যে ব্যাংক লুটুরা তাদেরকে দিয়ে তুমি চেয়েছো তুমি সোনার বাংলা বানাতে, শেষ পর্যন্ত দেশটাকে সুষে সুষে লুটে পুটে খেয়ে একেবারে দেউলিয়া বানিয়ে চাচ্ছো, ঠিক যাবে ঠিক তেতল্লাই আরা আগে হই দেখি ওই আগে সোনার বাংলা নইব, আগে সোনার মানুষ বানো। এই সোনার মানুষ কত তৈরি হইব বাবা, সোনার মানুষ তৈরি হইবার ফ্যাক্টরি হন্নবাজি এতলাই আল্লাহর প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল কোরআন শাফিউন মুশাফফা ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন ওয়া মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত আল্লাহর রাসূল বলেন উম্মত শুনো আল কোরআনু শাফিউন মুশাফফা, এই কোরআন হচ্ছে বড় সুপারিশকারী, এই কোরআনের সুপারিশ যার জন্য করা হবে নিঃসন্দেহে আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে তোমার আর ভাগ্য যদি পরিবর্তন করিবার লাইছ, তোমার তকদীর যদি বদলাইতেছ, তোমার যদি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতেছ, তোমার যদি দেশত্ব দুর্নীতি মুক্ত করিবার লাই যদি এভাবে চোর ডাকাত চুইলা বদমাস সুদ ঘুষ মদ জুয়া ইন্দুর যদি দেশত্ব বিদায় করিতেছ, আল্লাহর কসম করি কই আল্লাহ পাকে ফরমান দে বান্দা তোর আল্লাহ আয় আল্লাহ এনুগাত নিয়ামত তোর আল্লাহ ফাটাই জিবারে কায়েম করলে এই সমাজ সোনার সমাজ হইব, এই রাষ্ট্র সোনার রাষ্ট্র হইব। যেমনি ভাবে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হওয়ার কারণে ইয়াসরিব সোনার মদিনা হলো, আমাদের দেশটাকেও যদি সোনার বাংলা করতে চাও এইভাবে সোনার মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত করে কোরআনের এলেম দিয়ে তাদেরকে সাজিয়ে এমন এমন আল্লাহওয়ালা মুত্তাকি মানুষদেরকে যদি এইভাবে ক্ষমতার মস্তদে বসাতে যায়, তাহলেই তোমাদের এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ করা যাবে, ঠিক না? ডর করে হন, ঠিক না? তো ইয়ান্দন মধ্যে কিন্তু এত সহজ নয়, হাম্মান কিন্তু এত সহজ, ডর করে হন না এত সহজ। ये शहादत गाहे के उल्फत में कदम रखना लोग समझते हैं आसा है मुसलमान होना। বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা এত সহজ কাজ নয়, এখানে এটা শাহাদাতের ঈদগাহ। এই জমিনে যারা কাজ করবে প্রতিটা মুহূর্ত শাহাদাতের নজরানা পেশ করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? সুতরাং কোরআনের জন্য বেঁচে আছি, কোরআনের জন্য বেঁচে আছি, যদি প্রয়োজনে জীবন দিতে হয় আল্লাহর কোরআনের জন্য জীবন দেব। কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আমি সর্বশেষ আমার উপসংহারে এই তো আমার গুড়ির দিকে আমি তাকিয়ে আছি, আপনাদেরকে সাথে নিয়ে একটু মুনাজাত করব। দুদিন ব্যাপী মাহফিলের শেষে আমরা কি আল্লাহর কাছে একটু মুনাজাত করব না বাবা? একটু আল্লাহকে মনের কথাগুলো খুলে বলবো না? আপনাকে সবাই বলতে রাজি আছেন? মুনাজাতের শরীক হতে রাজি আছেন? আল্লাহ সবাইকে মুনাজাতে শরীক হয়ে আল্লাহ আমাদের মনের কথাগুলো আমরা মন ভরে আমার আল্লাহকে বলবো
ইনশাআল্লাহ। তো এই জন্য বলছিলাম বাবারা, আমাদের বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র মুক্ত হয়নি, আমরা এখনো ষড়যন্ত্র মুক্ত হয়নি, এখনো ষড়যন্ত্র চলছে। যেমন দেখেন বিডিআর হত্যা মামলা, যে বিডিআর ট্র্যাজেডি বাংলাদেশে হয়েছিল গত 2009 সালে, আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তান তুল্য, আপনাদের প্রিয়, আপনাদের কলিজার টুকরা, আপনারা যাকে আপনাদের জীবনের মতো আপনারা ভালোবাসেন, আমার প্রিয় শফিউল আলম, বিডিআর শফি হিসাবে আপনারা যাকে ছিলেন, আজকে এই বেচারা কতদিন ধরে জেল কেটেছে, অমানবিক নির্যাতিত হয়েছে, আজকে চাকরিচ্যুত হয়েছে। এই ওরা চেয়েছিল যে এইভাবে তারা দেশকে প্রথমে, এই দেশের যারা অন্যায়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে, যারা এইভাবে তাদেরকে জনগণকে সাথে নিয়ে তাদের বিরোধিতা করবে, সর্বপ্রথম ওই ধরনের দেশপ্রিয়, দেশকে যারা ভালোবাসত, এই জাতের সেনা প্রধানদেরকে ওরা ওই যে ভারতের সহযোগিতায় তারা এই জমিনে শহীদ করে দিয়েছে, তারা ঠিক কিনা বলে। তো এখন আমি কিছুদিন আগে দেখলাম বর্তমান অস্থায়ী গভর্নমেন্ট, অস্থায়ী রাষ্ট্র যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, ওনারা একটা তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রধান যাকে করা হলো, আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। তার ব্যাকগ্রাউন্ড হিসেবে যতটুকু জানি উনি ভালো মানুষ, তবে কিন্তু ওদের এই তদন্ত আশার আলো দেখবে না, কারণ জানে যে এখানে যদি তদন্ত যথাযথ রিপোর্ট পেশ করা হয়, এখানে ভারত যে উঠে এভাবে এই ধরনের অপরাধের সাথে জড়িত হয়ে যাবে, এগুলো করাইছিল ভারতের ইন্ধনে, ভারতের সহযোগিতায়, তাহলে এইভাবে এই কাজটা করেছে। এখন আমার দেশের দেশপ্রেমিক অনেক নেতা বর্তমান ওই সমস্ত ভারতের রয়ের মোটা অঙ্কের টাকার কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা বলো? ওদের জবান থেকে যে কথা জীবন আশা করি না, আজকে এই কথাগুলো বের হওয়ার প্রধানত কারণ হচ্ছে তারা বিকৃত গোলাম। তারা কি বিকৃত গোলাম? তারা ভারতের রয়ের মোটা অঙ্কের টাকা কয়ে কিন্তু আজকে সুর পাল্টিয়ে দিয়েছে। গেল 5ই আগস্টের পরে তাদের ভিতরে জনগণের প্রতি যে প্রেম ভালোবাসা, দেশের প্রতি যে প্রেম ভালোবাসা আমরা দেখছিলাম, এখন সেই প্রেসিডেন্ট আওয়ামী লীগের কায়দায় তারা আজকে কথা বলে যাচ্ছে, ঠিক দেবে ঠিক। সুতরাং আমি সতর্ক করতে চাই, প্রিয় হাজির, আপনাদের কষ্ট হচ্ছে বুঝছি, আমি এরপরও সর্বশেষ উপসংহারে একটু করে না বললে আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। এজন্য আমি বর্তমান প্রেক্ষাপটটা একটু করে আপনাদের সামনে পেশ করলাম। আপনারা সজাগ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। এখানে ইসলামী শক্তি এবং ইসলামী আদর্শে বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে বিএনপি, আমি আপনাদের সকলের কাছে আমার প্রাণের আবেদন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবেদন, আপনার দেশপ্রেমিক, আপনার দেশটাকে রক্ষা করুন, ভারতের ওই জালেমদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করুন। যে কোনো মুহূর্তে আবার প্রেসিডেন্টদেরকে এখানে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, ঠিক কিনা বলো? সুতরাং আমাদের জীবন থাকতে এই কাজ করতে দেব না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রয়োজনে 5ই আগস্ট আবার হবে, আবার বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য ডাক আসবে বাংলার জমিনে। সেদিন কিন্তু আমরা সবাই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেই আন্দোলনে শামিল হওয়ার উদারত আহ্বান জানাচ্ছি। আমার এই আবেদনকে আপনারা কবুল করছে? আপনারা কারা কারা কবুল করেছেন একটু হাত উঁচু করুন, আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করো, আমিন। আর জোরে বলুন আমিন। আমি আমার কথার দিকে আর অগ্রসর হচ্ছি না, যতটুকু বললাম আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দিন। আল্লাহ যারা যারা শুনলেন আমার প্রত্যেকটা কথা এইভাবে আল্লাহ কিছু হলেও আমল করার তৌফিক দান করো, আমিন। ও এখন আমার পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, আচ্ছা আমরা তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।